রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল চপ। তো প্রথমেই আমি বিট এবং গাজরটাকে গ্রেট করে নিয়েছি। ওই আদা এবং কাঁচা লঙ্কাটাকেও থেতো করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে প্রথমে কাঁচা বাদামটাকে ভালো করে ভেজে নেব। বাদামটাকে ভালো করে ভেজে এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে দিলাম এবং তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা বিটটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার গ্রেট করে রাখা গাজরটাকেও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি নুন এবং হলুদটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিই। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো কষা কষা হয়ে এসছে। এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এখন কিছুটা দেব এবং নামানোর আগে কিছুটা দেব। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আরও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা এখন দিলে স্বাদটা ভালো আসে, সেই জন্য ধনেপাতাটা দিয়েছি। এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেব ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবিলের পুর। তো পুরটাকে আমি ঢেলে নিয়েছি এবং পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি এদিকে একটা চালের গুঁড়োর মধ্যে ভাজা মশলাটাকে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবং নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার আমি আমার শেপ অনুযায়ী ভেজিটেবল চপগুলোকে গড়ে নিয়েছি। তোমরা তোমাদের শেপ অনুযায়ী ইচ্ছা মতো গড়ে নিতে পারো। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি ভেজিটেবল চপগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। তো চপগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা।